হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে করিস তাহলে বোন। মা গো, এটা কি তোকে কি এখানে ডান্স করতে বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো তুই বললি যে এই যে ড্রেস চেঞ্জ করবি নাকি? আমার জামাই নেই কোনো। তোর জীবনে জামা থাকবে না। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো একটু অফিসে প্রেশার চলছে বলে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তো ওই বার্থডের দুপুরের ব্লগ আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম নেক্সট আমি পোস্ট করব, বাট হয়ে ওঠেনি। তো এই যে দেখো, তারপরে পার্টটা আমি শেয়ার করছি। এই যে বিকেলবেলা মানে দুপুরে সব খেয়ে দিয়ে ওঠার পর তারপর এক এক করে সবাই আসা শুরু হয়েছিল। প্রথমে বৌদি এসেছিল, ওই যে বৌদি দেখো বসেছিল, আর আমি রেডি হয়ে বসে রয়েছি যে ওর ফ্রেন্ডরা, ওই যে ও কল করছে যে ওর অফিস কালিগরা আসছে, তো সেই জন্য ও আর কি ওই ডিরেকশন দিচ্ছিল কীভাবে কি আসতে হবে না হবে। তারপর দেখো সবাই মিলে যে আমার বোনু সেজে গুজে চলে এসছে ঢং করতে করতে দিয়ে। তারপরে তো বিকেলবেলা দারুণ মজা হবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা, বুঝতে পারবে। আর দেখো জন্মদিনের দিন এদিকে ও মানে সত্যি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো। কি খাওয়াবে? কি খাওয়াবে? জল, কোল্ড ড্রিঙ্কস, বাড়ি আবার কি এরকম বলছো? না না বোন। তো এদিকে দেখো সবাই এসে গেছিলো, যেহেতু এদিকে আর খাবার দাবারে যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওগুলোও দিয়ে গেছে। তো ক্যাটারিং সার্ভিস নিয়েছিলাম মানে, বাট ওই সার্ভের জন্য নিইনি। তো যেহেতু এক এক করে সবাই আসছিলো, আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম। তো এদিকে দেখো আরও এসে দাঁড়িয়েছিল আমার সাথে, একটু জিজ্ঞেস করছিল কী করছো না করছো। তারপরে এই যে আমার বোনুকে বলেছিলাম তুই কিন্তু আজ সারাদিন ভ্লগ করবি, নাহলে কিন্তু আমি শেয়ার করতে পারবো না এগুলো ইউটিউবে। তো এই যে সবাইকে দিয়ে দিচ্ছি এবার আমি। তো সবাই কিন্তু আড্ডায় বসেছে, আর নিচে ওটা পেতেছিলাম একটা মোটা গদির মতো, যাতে সবাই মিলে একটু আরামে একই রুমে বসে আড্ডা দিতে পারি সব ছড়িয়ে। ওই জন্য আরও দেখো না মজাও হয়েছে সারাদিন। আরে না, চোখটা বন্ধ করতে। না হ্যাঁ চোখ বন্ধ করতে। হ্যাঁ এই যে এইবার হচ্ছে আসল মজা। দেখো ও কিন্তু জানে না ভিতরে, ও কিন্তু সব জানে যে এই যে লোকজন ইনভাইট কাকে কাকে করেছে এগুলো জেনে গেছিলো, বাট ভিতরে ডেকোরেশনটা যে আমি কাউকে দিয়ে করিয়েছিলাম সেটা জানতো না। ও গিয়ে দেখো না অবাক হয়ে যায়। তারপরে ওরা বলছে যে এই চোখ বন্ধ কর চোখ বন্ধ কর, তো ও বলছে দূর চোখ বন্ধ করতে হবে না, আমি বাচ্চা নাকি। দিয়ে তারপরে ওই যে অনিন্দদা ওর অফিস কালি ওই ধরলো চোখটা। ভিডিওর সাথে গানটা চলছে, জানি না কপিরাইট আসবে কিনা, বাট গানটা ব্যাকগ্রাউন্ডে না চললে তোমাদের ব্যাপারটা তোমরা ফিলও করতে পারবে না। তো সেই জন্য আমি দিলাম গান সমেতই, আমি আর এটাকে কোনো চেঞ্জ কিছু করলাম না। তো চলো দেখতে থাকো।
তো ছেলেরা কোনো ফিলিংসই অতটা মানে ওপেনভাবে বোঝাতে পারে না, তো অতটা এক্সপ্রেস করতে পারে না আমাদের মতো। তো আমি জানি ও খুব খুশি হয়েছে, তা আমারও ভীষণ ভালো লাগছিল যে মানে ওর জন্য অন্তত ছোট্ট কিছু করতে পেরে। তো এরকমভাবে আমিও চাই যেন আমি এরপরে ভবিষ্যতেও আরও মানে করতে পারি আর কি, করতে বলতে মানে এমনভাবে হ্যাপি রাখতে পারি আর কি। এরপরে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। এইমাত্র যাকে খাওয়ালো কেকটা সায়ন, এবার দেখবে ও কিভাবে বদলাটা নেবে। অফিসেও ওর দুপুরবেলা কেক কাটিং হয়েছে, ও সায়নের মুখে পুরো কেক একেবারে মাখামাখি করে দিয়েছে, একদম কেক দিয়ে হোলি খেলে এসছে। ওর জন্য সায়নও টার্গেটে ছিল যে কখন এখানে কেক কাটা হবে, তারপর ব্যাস বদলাটা নেবে। তো দেখতে থাকো জাস্ট ফটো তুলতে যাওয়ার সময় কি করবে। এই যে ওর অফিস থেকে আবার একটা সেকেন্ড গিফট, যে শার্টটা পরেছে ওটাও ওর অফিস থেকেই গিফট, খুব সুন্দর হয়েছে। তো এবার দেখতে থাকো শুধু সামনে, আগে আগে কি মজা হচ্ছে। कैंडिड तोलो क्या दे, कैंडिड तोलो, कैंडिड तोलो। सबका बदला लेगा ये फिल्म। बस बस দাঁড়াও পুরো অফিসের বদলা, বাথরুমে ঢুকে গেছি, ধুয়ে নিয়েছি, এসে দাঁতে ঘষে দিবি। কি হয়েছে? এই আমাকে তুমি একটু এরপর এখানে দেখো কি জ্বালাতন করেছে, ঠিকমতো খেতেও দিচ্ছিল না ওদের, এত বাজি। নিয়ে চলে আসো, আমি যাবো। পাতি দিয়ে দে, পাতি দিয়ে দে বলতে আসল তিনা মাছটা ঢোকা মুখে। একদমই নয় বাচ্চু, একদমই নয়, আমারটা ভালো হবে। এই যে এদিকে আবার আমার জেঠি ছোট বৌদি ওরা এসেছে, দাদা আসতে পারেনি, দাদার তো যেহেতু ওষুধের দোকান তো বন্ধ করতে করতে লেট হবে, ডাক্তার থাকে তো সেই জন্য। তো অনেকটাই লেট হয়েছে, কেন কি পুচকুটার পড়া ছিল, তো তাও এসেছে, আমি খুব খুশি হয়েছি। তো এবার এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। ওরা তারপরে মাঝে আর ব্লগ করিনি, কারণ কি আমারও এদিক ওদিক কাজ ছিল, তো সেই জন্য দেখো বেরিয়ে যাচ্ছে। সেইখানেও পিছনে লাগা কমে না, তো আমিও একটু এগিয়ে দিতে গিয়েছিলাম। দেখো বউ কি এমনি বলি, আর বরের ব্যাগ, বউয়ের ব্যাগ যেরকম ভাবে বরের হবে না। এই যে এবার শেষ পাতে চাটনির মতো একদম শেষ রাতে আমার অফিস থেকে এসছে। কি করবে বেচারারা তাড়াতাড়ি ছুটি পায়নি, বলেছিল, তো
এবার ওখান থেকে আসতেও অনেক লেট হয়েছে, মানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তাও যে এসছে মানে আমি খুব খুশি হয়েছি। মানে হয় না যে দেখবে মানে এটা নিজেদের লোক দেখতে পেলে হেভি মজা লাগে, সেই ওরকম ব্যাপার যে নিজের অফিস কালিগ দেখলে মানে একটা আলাদাই আনন্দ। তো এই যে এসছে। এই ছবি তোলার তোর ভালো জায়গা আছে, তুলবি ছবি? আমার অফিসের কলিগ এই একটু আগে এই যে 9:38 এসে পৌঁছেছে। আর এই যে এই দাদাটাকে দেখতে পাচ্ছ নিচে বসে, হচ্ছে আমাদের ফ্ল্যাট, মানে আমার বাপের বাড়ি, ওই ফ্ল্যাটে রাজাদা। সরি এদিকটা পার ওকে তো বিশাল লজ্জা পায়, ও কিন্তু লজ্জাবতী পাতা তুই ছুঁয়েছিস ও ফুটিয়ে যাবে কিন্তু। ওই যে দিকে রাজা দেখো এই যে এদিকে লজ্জাপতি পাতার কেসটা কি বললাম বলো তো, এই যে মারুন কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে নিতেশ, ও হচ্ছে নন বেঙ্গলি। অ্যাকচুয়ালি ও না মেয়েরা সামনে আসলে একটু মানে লজ্জা পায়, মানে ঠিক তাকায় না সোজাসুজিভাবে। ওই জন্য আমি বলছিলাম, বনু গেছিলো কোল্ড ড্রিঙ্কস দিতে, এবার ও অন্যদিকে ঘুরে ঘুরে নিচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা, সেই আর কি। তো এদিকে দেখো, তারপরে ওই যে বৌদিরাও অনেক রাত হলো তো বেরোবে, নাহলে বাস পাবে না, তো ওই জন্য বৌদিদের বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে শুভ্রদা, এটা হচ্ছে ওই আমার বাপের বাড়ির ফ্ল্যাটে ওই 3 দাদাই এসেছিলো, ওদের সাথেই আমাদের একটু বেশি মানে ইয়ার্কি ঠাট্টা হয়, তাই জন্য। তো যেহেতু ওই যে ওই কেয়া আমি মা 3 জনে মিলে সার্ভ করছিলাম, তো ওই জন্য শুভ্রদা বলছিল যে দে আমি করে দিচ্ছি বলে, তারপরে ও করছিল। হয়ে গেছে হয়ে গেছে দিয়ে দাও। এই যে কি নড়ছে। ও মেইন কথা তো তোমাদের বলাই হয়নি, কি মেনুতে কি ছিল। ছিল হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, আর দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো ছিল আর কি। তো আমার চিন্তা ছিল সবার ঠিকঠাক হবে তো, যেন খাবার কম না পড়ে। তো আমাদের নর্মালি কোনো দিনই খাবার কম পড়ে না, আমরা যা করি একটু বেশি করেই করি। তো লাকিলি মানে আমি ভাবতে পারিনি যে কোনো সার্ভ করার কাউকেও বলিনি, এদিকে এত লোকজন, সবার সাথে কথাও বলতে হচ্ছে, আমি ভাবতে পারিনি যে সব দিকটা সামলে সবাই মিলে এত সুন্দর করে মানে এটাকে উতরিয়ে দেবো। তো এইদিকে সব কিছু হওয়ার পর দেখো না সবাই মিলে এবার আড্ডা দিতে বসেছি, সব ভূতের গল্প করতে বসেছে, এত কাজে। এই যে সুমনদা, শুভ্রদা, রাজাদা যেইখানে এক জায়গায় হবে নিয়ে ভূতের গল্প শুরু। আর আমি তো শুনতেই পাই না, থাকতেই পাই না। আর কিছুক্ষণ বাদেই দেখবে আসবে হচ্ছে আমরা যেই ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের ওপরে একটা দাদা, তার ওয়াইফ, মানে ওদের সাথেই আমাদের একটু ভালো ফ্রেন্ডশিপ। তো সেই জন্য ওরাও এসে বলছে এখন আমরা তো একই ফ্ল্যাটের, এখন খাবো না, লেটে খাবো বলে সেই রাত্রির 11:30 অবধি সেই কি আড্ডা আমাদের। আর এদিকে এই যে আমার অফিসের ওরা এখন বসবে খেতে, তো কেন কি অনেকটা রাত হচ্ছে, তো ওরা আবার গঙ্গা পার হয়ে যাবে ওই পারে। ভালো করে খাবে, লজ্জা পেয়ে খাবে না। আমাকে আর কিছু দিও না, শুধু একটু পেঁয়াজ দাও। বউয়ের প্লেট ধরেছিল। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু দিও এইটুকু কি দেখতে কিন্তু এরকম তো মানে খাচ্ছো কি খাবার? না আমার খাবারের নিয়ম তোমার বড় বাচ্চা নাকি দেখো। এ কিন্তু এর বর কে এর, হ্যাঁ এই যে বউয়ের হাত ধরেছিল। আচ্ছা ভালো আছে। হ্যাঁ হেভি ছিল রে দই কাটো একটু তাই তো একবার বলেছে ক্যামেরাটা ঠিক মারতে দই কাটো কি আছে যাও একদম আমি যাবো, এর মধ্যেই যাবো। ওজন যেদিন বললাম তো আমি যে ওই কিন্তু আমাকে অনেকদিন ধরে হ্যাঁ জানিবা ওই লেগ পিসটা এমনি টাটা 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 আমি লজ্জা করে খাবে না। ভিডিও করছে
সাইড দিয়ে কাট, মিডিল দিয়ে কাটে না। লজ্জা করে খাবে না? না লজ্জা প্রচুর আমার। সুমনদা লজ্জা করে খাবে না। সত্যি একটা নিজের হেলমেটটা কোথা থেকে মদিনাগর কি? তোমরা এখান থেকে বেরিয়ে যে ভিক্টোরি চলে যাচ্ছ না, হ্যাঁ ওই যে দেখবে সব অটো ফটো বাস ফাস যাচ্ছে। এই মোড়টার কথা বলছি। মেন এখান দিকে আমরা চলে গেছিলাম যে। হ্যাঁ ওই মুখটা ছিল। ঠিক আছে চলো টাটা। টাটা। ঠিক আছে একজন যাবে আগে ওটা না টাটা টাটা। চলে গেছে সুব্রতা। লজ্জা করে খাবে না। ঠিক আছে। কেমন এক্সপিরিয়েন্স আজকে? খুব ভালো। কেমন লাগলো? সবাই ঠিকঠাক ভাবে খেয়ে ভালো করলে আনন্দ লাগে। ওকে। ওই যে জায়গাটা ওখানে আগে জায়গার দাম ছিল 1 লাখ টাকা কাটা 2 লাখ টাকা কাটা ছিল। আমার এই যে আমি যাদের কথা বলছিলাম মানে আমাদের ফ্ল্যাটের ওপরে ওই যে ওই দাদাটার কথা বলছিলাম আর কি, ওরা মানে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা, বেশ মজাও লাগছিলো, বেশ ভালোও লাগছিলো যে একটু রিল্যাক্সে আমরাও বসে। ওরা বলছে তোমরা একটু বসো, তো একটু বাদে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তাই আর বৌদি ছিল, বৌদি হচ্ছে দাদা মেজদারও ওষুধের দোকান, তো মেজদাও বন্ধ করে প্রায় অনেক রাতে ফেরে, তো ওই জন্য ফিরবে, সোনু আসবে মানে বৌদির মেয়ে, আর দাদা আসবে, তারপরে গিয়ে একসাথে সব বেরোবে খাওয়া এখান থেকে দাওয়া। মানে 40 ফুট ব্যালকনি আছে। ডাইনিং ব্যালকনিটা বাইরে। ব্যালকনির বাইরে 40 ফুট আর dining? আর ব্যালকনির দিকে রুমগুলো মানে খুব বড় যে রুমটা, মানে যার ফ্ল্যাটটা বিরাট পয়সা, পুরো উইন্ডোটা। তো বন্ধুরা এইভাবেই আমাদের গল্প তো কন্টিনিউ ছিল, তারপরে লাস্টে গিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আর মানে ভিডিওটা এন্ড করতে পারিনি, বুঝতেই পারছো মানে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।